আমি সংক্ষিপ্ত করে আমি শেষ করে আপনাদেরকে বিরক্তের পরিবেশ আমি আর তৈরি করতে চাই না। আপনাদেরকে নিয়ে আমি চাচ্ছি না যে আর লম্বা সময় কথা বলি, কারণ বৈরী আবহাওয়া, মাঝে মাঝে বৃষ্টি এসে আপনার মাথায় পড়ছে, আপনি কষ্ট পাচ্ছেন, যেতেও পারতেছেন না। আমি কষ্ট দেব না, একটু আমাকে সময় দেন। তো আমরা পথভ্রষ্টতার কারণগুলো কি কি আমরা খুঁজে বের করতে চাচ্ছি। কোন কিতাব থেকে বলেন তো? কোরআন থেকে। শুধু পথভ্রষ্টতার কারণ শুধু কোরআন থেকে বের হবে না। আপনি কি চান, আপনি সবকিছুই বের করা সম্ভব যে কিতাব থেকে। সেই কিতাবের নাম কি বলেন? কোরআন। সবকিছু বের হবে। হাইকোর্ট চালাবেন কেমনে, মনে হয় বাদ গেছে। সচিবালয় চালাবেন কেমনে, মনে হয় বাদ গেছে। আপনার পরিবার চালাবেন কেমনে, আছে না নাই বলেন? সবকিছু আছে। এমন কিছু তথ্য নাই যে তথ্যের মধ্যে নাই। সব তথ্য আল্লাহ পাকের মধ্যে বলে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে মাটির অংশ বেশি না পানির অংশ বেশি? পানি। পানি বেশি। 7 সমুদ্র, সাবআতু আবহুর, এই 7টা সমুদ্র আল্লাহ পাক পৃথিবীতে সৃষ্টি করেছেন। এই সমুদ্রের তলদেশে আল্লাহ পাক আগুন রেখে দিয়েছেন। সমুদ্রের তলে আগ্নেয়গিরি আছে। এই রহস্য প্রেজেন্ট ওয়ার্ল্ড বের করেছে। আর কোরআন আজ থেকে 1500 বছর আগে তা বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক এক জায়গায় কসম খাচ্ছেন, ওয়াল বাহরিল মাসজুর, ওয়াল বাহরিল মাসজুর, প্রজ্বলিত সমুদ্রের কসম। প্রজ্বলিত অর্থাৎ জ্বলে ওঠা সমুদ্রের কসম। কখনো চিন্তা করা যায়? শতাব্দীর পর শতাব্দী মানবতা এই ধারণাটিকে কল্পনাও করতে পারে নাই। অথচ 19-20 শতকে বিজ্ঞানীরা গভীরভাবে গবেষণা করে দেখেছেন সমুদ্রের তলদেশে আগ্নেয়গিরি আছে। সেখানে মিড আটলান্টিক রিজ, প্যাসিফিক রিং অফ ফায়ার এর মতো সমুদ্র অঞ্চলগুলোতে প্রচুর সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। অথচ মহান রব্বুল আলামিন এই তথ্য আজ থেকে 1500 বছর আগে বলে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই যে মাইকগুলো চলছে, এই যে মাইক্রোফোনগুলো এখানে আছে, ক্যামেরাগুলো আছে, সবগুলোর মধ্যে লোহা আছে না? না। লোহা ছাড়া মানুষ সচল না অচল? গাড়িতে চড়বেন কি লাগবে? কথা বলবেন কি লাগবে? মোবাইল চালাবেন কি লাগবে? এমন কোনো কাজ নাই যে কাজে লোহার প্রয়োজন নাই। অস্ত্র বানাবেন কি লাগে? লোহা লাগে। তাহলে সেই লোহাটা আল্লাহ পাক কি আমার আপনার জন্য কোনো কি বলে খনি থেকে দিয়েছেন না নাজিল করেছেন? বলেন। নাজিল করেছেন। আপনি কি বলে সোনাকে বলতে পারেন সোনার খনি, গ্যাসকে বলতে পারেন গ্যাসের খনি। খনি থেকে গ্যাস এসেছে, খনি থেকে সোনা এসেছে, খনি থেকে কয়লা এসেছে। কিন্তু লোহাটা যদিও আমরা দেখছি এমন করে, কিন্তু এই লোহাটা কিন্তু পৃথিবীর কোনো সম্পদ নয়, পৃথিবীর কোনো জায়গায় এটা ছিল না। আল্লাহ পাক লোহাটাকে আসমান থেকে নাজিল করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কেন? লোহা বানাতে যে তাপমাত্রার দরকার সেই তাপমাত্রা দুনিয়াতে নাই। আকাশের যে সূর্য আছে, সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস সূর্যের। আর লোহা যদি কোথাও তৈরি করতে হয় সেই জায়গায় তাপমাত্রা থাকতে হবে হলো 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৃথিবীর কোথাও আছে? তো লোহা মানুষ বানাবে কেমনে? আল্লাহ তাআলা লোহা নামক এই ধাতুকে আসমান থেকে নাজিল করেছেন। আল্লাহ পাক এটা সূরা নাজিল করেছেন, সূরাতুল হাদীদ। ওয়া আনজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহু আকবার বলেন। বিজ্ঞান বলছে হয়তোবা মহাশূন্যের মাঝে কোনো সুপারনোভার মহাবিস্ফোরণ ঘটে, ওই মহাশূন্য থেকে আসমান থেকে এই লোহাগুলো সিটে সিটে দুনিয়াতে পড়েছে। এই লোহাগুলো আমরা হাতের আওতায় আমরা পেয়েছি, কিন্তু লোহাটা সে আসমান থেকে একমাত্র বরকত হিসেবে নাজিল করেছেন তিনি আমার কে? এই তথ্য কোথায় আছে? বলেন, এই তথ্য কোথায় আছে? তাহলে বলুন, কোরআন কি শুধু পথভ্রষ্টতার কারণগুলো খুঁজে বের করে না সব খুঁজে বের করে? সব খুঁজে বের করে দেয় কোরআন। আসুন আর বাকি 6টা পয়েন্ট আমি আক্ষরিকভাবে শাব্দিকভাবে বলি। আমি আমার শেষ দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, 1 নম্বর হলো কুফর। আমরা কুফরের পথে থাকবো না ঈমানের পথে থাকবো? আচ্ছা, কুফরের পথে থাকবো না তাওহীদের পথে থাকবো? নাম্বার 2, শিরিক করা। শিরিক এটা মারাত্মক গুনাহ, সেই শিরকের ধারে পাশে আমরা যাব না। শনিবারে বাঁশ কাটা যাবে না, বৃষ্টির দিন বিয়ে করা যাবে না। যার বৃষ্টির দিনে বিয়ে হবে সারা জীবন তার চোখের পানি ফুরাবে না।
আছে কিনা বলেন এরকম? এগুলো হচ্ছে কথার শিল্প, প্রচলিত শিল্প। সকালবেলা বাকি দিলে তার সারাদিন ব্যবসা শেষ। আছে কিনা বলেন? এটা ভুয়া কথা, ভুল কথা। বরঞ্চ আপনি যদি কাউকে কর্জে হাসানা দেন, এটা দানের চাইতে বেশি সওয়াব। আল্লাহু আকবার বলেন। এটা বুঝি না, জানি না, এই জন্য আমরা এই সমস্ত কথাগুলো শুনি। নাম্বার 3 হচ্ছে দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ, মানে অকল্পনীয় মোহ। নিজের বউ থাকতেই আবার অন্যের বউয়ের দিকে ধান্দা, আকর্ষণ। এটা কি বৈধ না অবৈধ বলেন তো? নিজের বউ এই পর্যন্ত আল্লাহ পাক লোভ করতে বলেছেন, তোমার বউ সমস্যা নেই, ইজাব কবুল করছো, ভালো কথা, কিন্তু তুমি আবার রিপনের বউয়ের দিকে যাও কেন? রিপন নামে কেউ থাকলে আবার মাইন্ড করবেন না, এমনি একটা নাম বললাম, মনে হলো একটা নাম বললাম। তো অন্যের বউয়ের দিকে নজর, এটা হচ্ছে অত্যাধিক মোহ, অবৈধ মোহ। আপনার সম্পদ কেন আপনি কামনা করবেন না? আপনি বৈধ পথে ইনকাম করেন, কোটিপতি হন, সমস্যা নাই। 10 জন সাহাবী ছিলেন জান্নাতের সংবাদ পাওয়া। বাকি সাহাবীরা কি জান্নাতের মেহমান হবেন কিনা বলেন? হবেন। কিন্তু এই কথাটা আসছে, 10 জন সাহাবীর গুরুত্ব ইসলামে বেশি এসেছে। সব সাহাবী মূল্যবান, সব সাহাবী আল্লাহর কাছে সম্মানিত, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। এই 10 জন সাহাবী, তাদের জীবনী আমি একটু দেখে, আমি স্টাডি করে যতটুকু বুঝলাম, 10 জন সাহাবী ছিলেন মিলিয়নার, অধিকাংশ সাহাবী ছিলেন ধনী সাহাবী। আল্লাহু আকবার বলেন। আমার দেশে মানে ইসলাম গরিব হতে বলে, গরিব হতে বলে, এই প্রচারটা বেশি হয়েছে। কিন্তু দেখেন এই দামি দামি সাহাবী যারা রাসূলের সবচেয়ে কাছের সাহাবী ছিলেন, সবগুলো মিলিয়নার শুধু নয়, বিলিয়নার ছিলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি কি গরিব না ধনী? ওসমান জামাই গরিব না ধনী? আব্দুর রহমান ইবনে আওফ গরিব না ধনী? সব ধনী ধনী সাহাবী, সব বিলিয়নার ট্রিলিয়নার সাহাবী ছিলেন, প্রচুর সম্পত্তির মালিক ছিলেন তারা। কিন্তু তারা কি অবৈধ সম্পদ উপার্জন করেছেন? বৈধভাবে আপনি মালিক হন। আপনি কেন সম্পদের মালিক হবেন না? হন। আপনি তো যাকাত দিবেন, আপনি তো বান্দার হক আদায় করবেন, কিন্তু অন্যের জমি দখল করে না, ন্যায্যভাবে ক্রয় করে, ন্যায্যভাবে ক্রয় করে, দখল করে নয়। যখন আপনি দখল করতে যাবেন, তখনই হবে হচ্ছে কোরআনের ভাষায় দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ, দুনিয়ার প্রতি অত্যাধিক তার আকাঙ্ক্ষা। এটা তার ভ্রষ্টতার অন্যতম কারণ। তাহলে তাকাবো অন্যের বউয়ের দিকে না নিজের বউয়ের দিকে? আসতে কয় অন্যের বউ না নিজের বউ? যার বউ নাই বান্ধবী, হ্যাঁ নাকি? কিছু বন্ধু বলে, বন্ধু তোমার কি বান্ধবী আছে? না, তুই তো মানুষই না। মানে ওরে মানুষই কয় না, যার বান্ধবী নাই সে কি একটা মানুষ হলো নাকি? দেখেন কোন হাইওয়ান এগুলো। একজন মানুষের জীবনে, পুরুষের জীবনে বান্ধবী একজন হবে, সে হচ্ছে তার স্ত্রী, নেক স্ত্রী। স্ত্রী ছাড়া গার্লফ্রেন্ড কোন শব্দ ইসলামে, আরো জোরে বলেন, ইসলামে নাই। এটা মাথায় রাখবেন, এটা মাথায় রাখতে হবে। গার্লফ্রেন্ড নেই, গার্লফ্রেন্ড থাকবে হচ্ছে একজন, তার স্ত্রী। যদি একজনে সে সন্তুষ্ট না হয়, কয়জন? আসতে কন কেন? আমার মায়ের এখন মন খারাপ করতে পারে, হুজুর এই শেষে এসে প্যাঁচ লাগায়। গোটা ওয়ার্ল্ডে পুরুষ বেশি না মহিলা বেশি? জরিপ করে দেখা গেছে 100%-এর ভিতরে 60% হলো মহিলা আর 40% হলো পুরুষ। তাহলে 40-40, 40-40 জোড়া জোড়া মিলে গেল। আর বাকি 20% কি জাতীয় সম্পদ হবে নাকি? আল্লাহ এই জন্য বলছে আরেকটা মিল কর। সবাই পারবে না, যারা পারবে তারা কর। আল্লাহু আকবার বলেন। ইসলাম বিশ্বজনীন, ইসলাম আঞ্চলিকতায় নয়, ইসলাম বিশ্বনীয় ভাবে, বিশ্ব ধর্মের নাম, বিশ্বমত, আল্লাহর পক্ষ থেকে একমাত্র মতবাদের নাম হচ্ছে ইসলাম। আল্লাহু আকবার। বিশ্ব মতবাদ ইসলাম, বিশ্বকে নিয়ে ভাবে, গোটা পৃথিবীর মানুষকে নিয়ে ভাবে। সম্মানিত ভাইরা, নাম্বার 4 হলো শয়তানের প্ররোচনা অনুকরণ করা। শয়তানের বিভিন্ন ফাঁদ আছে। মাহফিল করো না, যাত্রা করো, আছে কিনা বলেন? বিয়ে করে লাভ কি? বিয়ে করলে পরে তার ভরণ পোষণ দাও, টাকা দাও, পয়সা দাও, এটা নাই ওটা নাই, দরকার কি? টাকা আছে, হোটেলে যা। এই পরামর্শ কার? এই পরামর্শ কার? শয়তান। বিভিন্ন প্ররোচনায় অনুসরণ করা, এটা হচ্ছে ভ্রষ্টতার অন্যতম কারণ। ইমানদার জেনাকার হতে পারে না, ইমানদার মানুষের সম্পদ লুণ্ঠন করতে পারে না।